কড়াইতে 1 চিমটি লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ, আর এর সাথে দিয়ে দিব পানিটা গরম হয়ে গেলে কচু পাতা। আজকে আমি আমার মাকে বলেছিলাম যে আমি সাহেব কচু পাতা আমার খুব খেতে ইচ্ছা করছে, সেটা আমাকে ভর্তা করে দাও। তো আমার মা আমাকে বলছে যে আমার মা নাকি পারবে না, আমাকে বলছে এত বড় হয়ে গেছিস নিজেই ভর্তা করে খা। তো যেই কথা সেই কাজ, আমিও চলে গেলাম বাড়ির পিছনে সাহেব কচুর পাতা নিতে। তো সাহেব কচুর পাতার ডাটা দুইটাই কিন্তু রান্না করে খাওয়া যায়। আপনারা খান কিনা জানি না, কিন্তু আমাদের গ্রামে এটা সাহেব কচু নামে পরিচিত, আর এটা সাহেব কচুর পাতা নামে পরিচিত। আর এটা কিন্তু আমরা রান্না করে মানে ভর্তা করেও খাই, মাছ দিয়ে চচ্চড়ি করেও খাই। আর কে কে আমার মতো ভর্তা পছন্দ করেন সাহেব কচুর পাতার বা সাহেব কচু নামে এটাকে চেনেন, সেটা কিন্তু একটু কমেন্টে জানাবেন। আর এই তো পানি গরম হওয়ার সাথে সাথে কিন্তু আমি 1 ঝাঁকা সাহেব কচুর পাতা কিন্তু আমি দিয়ে দিছি সুন্দরভাবে কিন্তু কড়াইয়ের মধ্যে। আর এটা যে এতগুলো দিলাম আমি ভাবছি অনেকগুলো হবে, কিন্তু আমার মা শুরুতে একটা কথা বললো যে 1 ঝাঁকা পাতা কিন্তু 1 মুঠো হবে না, একজনারই খাওয়া হবে কিনা সন্দেহ। এটা কিন্তু অনেকটাই কিন্তু কমে যায়, পাতা সিদ্ধ হওয়ার সাথে সাথে কিন্তু একবারে কমে কিন্তু একদম মানে অল্প সামান্য হয়ে যায়, যে আসলেই মানে খুব অল্প মানুষের খাওয়া হয়। তো আর একটা কথা বলি, ভিডিওর মাঝখানে আমি সেলফি ক্যামেরায় ভিডিও করি, আমার কোনো ক্যামেরাম্যান নেই তার কারণে। আর এক আপু আমাকে এসে বলছে যে তোর ডান হাতে কি হয়েছে, তুই বাম হাত দিয়ে খাচ্ছিস কেন? তো আপুটা হয়তো বা জানে না যে সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করলে ডান হাত বাম হাত দেখায়, তো কিন্তু কথাটা বলছে হয়তো বা না জেনেই বলছে। তো আমি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করি দেখে কিন্তু আমার ডান হাত বাম হাত দেখায়। তো আশা করি এই ভুলটা আর কেউ করবেন না, এই প্রশ্নটা আমাকে কেউ করবেন না। যারা যারা ভিডিও নিয়ে কাজ করেন তারা অবশ্যই জানেন যে আসলে কেমনে কি হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কচু পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে। আসলে মা যেটা বলেছে সেটাই কিন্তু হয়েছে। দেখেন কচু পাতাগুলো কত তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে গেল, আর কতটুকু হয়ে গেল। আমি তো ভাবছি এটা তো আমারই হবে না, আর বাকিদেরকে কি দিব। যাই হোক, আমার নিজের জন্য রান্না করছি, আমার হলেই হলো। এটা বললে তো হবে না, সবাইকে একটু একটু করে দিয়ে দিতে হবে। একটা জিনিস যতটুকুই হোক সবাই মিলেমিশে খাওয়াটাই কিন্তু ঠিক। আমিও ঠিক করছি সবাই মিলেমিশেই খাবো। তো দেখেন যা হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু হয়েছে। তো এখন আমি এর মধ্যে আবার কি করব, আগে কিন্তু আমি কাঁচামরিচ দিয়েই দিছি, কিন্তু এখন আবার কি করব, আমি শুকনা মরিচ কিন্তু পুড়িয়ে রাখছি। আমার মা তেলে ভাজতে চাইছিল শুকনা মরিচ, কিন্তু শুকনা মরিচ তেলে ভাজাটার চাইতে শুকনা মরিচ পুরানোটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। এই পুরানো মরিচের ভর্তা, ভাত মাখা, এই পুরানো মরিচ দিয়ে মানে চাউল ভাজা মাখা সবকিছু আমি কিন্তু খুব পছন্দ করি। আর আমার মতো কে কে পছন্দ করেন এই পুরানো মরিচ দিয়ে মাখা জিনিসগুলো, সেটা কিন্তু সবাই কিন্তু জানাবেন। আর দেখেন আমি কিন্তু এখন সরিষার তেল দিয়ে দিব, তো সরিষার তেল মা আমাকে দিচ্ছে। আমি বলছি সরিষার তেল কিন্তু অল্প সামান্য দিতে, কারণ যে কোনো ভর্তার মধ্যে বেশি পরিমাণ সরিষার তেল হয়ে গেলে কিন্তু সে ভর্তাটা আর স্বাদ লাগে না। সে ভর্তাটা হয় কি মানে তেলেরই শুধু গন্ধ বের হয়। এর জন্য আমি বলছিলাম কম করে দিতে, কিন্তু আমার মা বলছে যে না কম হবে কম হবে কম হবে। আমার মা কিন্তু তেলের খরচটা খুব বেশি করে, আর খুব বেশি কিন্তু তেল দিয়ে দেয়। এটা নিয়ে মায়ের সাথে কিন্তু আমার মাঝে মধ্যে কিন্তু একটু ঝামেলা হয়। আর তো ভর্তাটা সর্বপ্রথম আমি করব ভাবছি, কিন্তু ভর্তাগুলো এত পরিমাণ গরম ছিল যে আমি হাত দিয়ে যে ডোলে যে ভর্তাটা করব সেটা আমি করতে পারছিলাম না। এর জন্য আমার মাকে আমি বলছিলাম যে মা আমি তো হাত দিয়ে ডোলে ভালোভাবে ভর্তা করতে পারবো না, তো তুমি ভর্তাগুলো করে দাও। তো এই তো দেখেন আমার মা কি সুন্দর করে হাত দিয়ে ডোলে মুছড়ে একদম একাকার করে দিল। এপিঠ ও পিঠ এপিঠ সেপিঠ একদম উল্টে ডোলে মুছড়ে কিন্তু একদম ভর্তার একদম 12টা বাজাই দিছে। খুব সুন্দরভাবে কিন্তু ভর্তা বানিয়ে ফেলছে। আর এই ভর্তাটা মানে বানাতে বানাতে যে ভর্তার যে স্মেলটা আছে না, ওটা যখন আসে কি যে ভালো লাগে, মানে ভর্তা বানাতে বানাতে কিন্তু আমার মুখে পানি চলে আসছে। আর আমি ভর্তা বানাতে বানাতে কিন্তু ভর্তা না খাইলেও কিন্তু আমার হয় না। তো এই তো আমার ভর্তা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, অনেক সুন্দর করে কিন্তু ভর্তাটা করলাম মা মেয়ে মিলে। অনেকগুলোই ভর্তা হয়েছে, যাক সবারই খাওয়া হবে অল্প অল্প করে। তো এখন আমি খেয়ে দেখবো যে লবণটা কেমন হয়েছে, স্বাদটা কেমন হয়েছে, লবণ ঝাল সব কিছু তেল ঠিক আছে কিনা। তো যাক মাশাআল্লাহ সব কিছু কিন্তু ঠিকঠাক আছে, অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে।